নমস্কার। ভোটার লিস্টের খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট অনলাইনে পাবলিশ হয়ে গেছে। আপনি কিভাবে অনলাইনে এই ভোটার লিস্টের পিডিএফ কপি ডাউনলোড করবেন, এখানে দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতিতে রয়েছে আপনি ইন্ডিভিজুয়ালি যেই বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করতে পারবেন। আরেকটি পদ্ধতি রয়েছে আপনি সমগ্র অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পিডিএফ কপি সেটা কিন্তু একটা ফাইলেও ডাউনলোড করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন voters.eci.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং সামান্য আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, ডাউনলোড ইলেকটোরাল রোল, এবং এখানে দেখবেন ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ। আপনি কিন্তু পিডিএফ পদ্ধতিতেই ডাউনলোড করে নিতে পারবেন, সেজন্য আপনি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। ডান দিকে দেখবেন ইয়ার অফ রিভিশন, এটা 2026 থাকবে, এবং বাম দিকে দেখবেন স্টেট বা রাজ্যের নাম। এখান থেকে আপনার রাজ্যের নাম আপনি সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখবেন একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে আপনার রাজ্যের নাম দেখাবে এবং ইয়ার অফ রিভিশন, এটা আগে থেকে সিলেক্ট করা ছিল, সেজন্য এখানে আরেকটি দেখবেন অপশান রোল টাইপ, এসআইআর ড্রাফট রোল 2026, এটা ডিফল্ট হিসাবে থাকবে, এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে আপনার নির্বাচনী ক্ষেত্র যেটা রয়েছে 2025-26-এ, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ বর্তমান নির্বাচনী ক্ষেত্র এখান থেকে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজের একটি অপশান রয়েছে, এবং কোন ল্যাঙ্গুয়েজে আপনি ডাউনলোড করতে চান, ইংলিশ এবং বেঙ্গলি, এখানে দুটি ভাষা রয়েছে। আপনার মতো ভাষা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোড নির্দিষ্ট জায়গায় দেবেন, এবং অনেক সময় ক্যাপচা ইনভ্যালিড বলছে, আপনি এই ক্যাপচা কোডটি রিফ্রেশ করে আপনি আরেকবার দিয়ে দিতে পারেন, এবং তারপর আপনি দেখতে পাবেন যে কোন বুথের আপনি পিডিএফ কপি ডাউনলোড করতে চান, বা এসআইআরের পরবর্তী সময়ে যে নতুন ভোটার লিস্ট হয়েছে সেই লিস্ট ডাউনলোড করতে চান। এখানে দেখবেন লিস্ট ওপেন হয়ে গেছে। আপনি যেই নির্বাচনী ক্ষেত্র সিলেক্ট করছেন সেই নির্বাচনী ক্ষেত্র অনুযায়ী যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের নাম দেখতে পাবেন। একই সঙ্গে আপনি যদি সমস্ত বুথের নাম একটি ফাইলে ডাউনলোড করতে চান সেটাও আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। এবং দেখবেন এখানে অনেক বুথ রয়েছে, আপনি যদি খুঁজতে চান সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে, সেজন্য আপনি সার্চ যে অপশান এখানে একটা দেখতে পাবেন, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন, এখানে সার্চ করে নেবেন যে স্কুলে আপনি বর্তমানে ভোট দান করেন সেই স্কুলের নাম আপনি লিখে দেবেন। স্পেলিং কিন্তু ঠিকঠাক লেখা চাই, তা না হলে আপনার অসুবিধে হয়ে যাবে। এখানে আপনি লিখে দেবেন, সম্পূর্ণ স্কুলের নাম লিখতে হবে না, একটি ওয়ার্ড লিখে দিলেই হবে। আপনি লিখে দেবেন, লিখে দেওয়ার পর দেখবেন সেই রিলেটেড ওয়ার্ড এখানে কিন্তু চলে এসেছে, বা সেই স্কুলের নাম, বাম দিকে বুথের নাম এখানে কিন্তু লেখা রয়েছে। এবং আরেকটি ব্যাপার রয়েছে, যদি আপনি একে একে খুঁজতে যান সেজন্য নেক্সট নেক্সট করে যাবেন, দেখবেন ডান দিকে নিচে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এভাবেই আপনাকে খুঁজে নিতে হবে। আপনি এখানে বাম দিকে চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর যেই বুথের আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করবেন। স্ট্যাটাস প্রসেস, কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। 16 তারিখ ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, কিন্তু ডাউনলোডের প্রচুর সমস্যা ছিল, সেজন্য আজ আমি ভিডিও করে আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ডাউনলোড করবেন। প্রায় সকল বুথেরই তথ্য আপলোড হয়ে গেছে, এবং এখানে আপনি দেখতে পাবেন পিডিএফ পদ্ধতিতে নতুন ভোটার লিস্টের ড্রাফট রোল ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন যে প্রকাশনার তারিখ কত রয়েছে, এখানে তারিখও দেখে নিতে পারবেন যে কোন তারিখে প্রকাশিত হয়েছে। ভোটার লিস্টের প্রথম পেজে সমস্ত তথ্য আপনি কিন্তু দেখতে পাবেন। সাধারণত ভোটার লিস্টের প্রথম পেজে যেই তথ্য থাকে সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন, এবং আপনি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন আপনি কিন্তু ভোটার লিস্ট দেখতে পাবেন। এবং সেই সঙ্গে বলে রাখি যে আপনি যেই ভোটার লিস্ট ডাউনলোড করলেন অনলাইনের মাধ্যমে, এখানে কিন্তু কোনো ফটো দেখতে পাবেন না। সাধারণত ম্যানুয়াল যে ভোটার লিস্ট রয়েছে, যেটা আপনার বিএলওর কাছে রয়েছে, সেখানে আপনি কিন্তু ফটো দেখতে পাবেন, কিন্তু এই ভোটার লিস্টে কোনো রকম ফটো দেখতে পাবেন না। এবং ভোটার লিস্টে যেই ফটো এসেছে কোনো আপডেটেড ফটো নয়, আগের ফটোই কিন্তু এসেছে।
এখান থেকে আপনি দেখতে পাবেন একেবারে শেষ পেজে, ভোটার লিস্টের শেষ পেজে কতজন পুরুষ রয়েছেন, কতজন মহিলা রয়েছেন সেটাও দেখতে পাবেন। টোটাল ভোটার কতজন রয়েছে সেটাও আপনি কিন্তু দেখতে পাবেন। এরপর আপনাকে দেখিয়ে দেব, আপনি যে নির্বাচনী ক্ষেত্র সিলেক্ট করেছেন, সেই নির্বাচনী ক্ষেত্রের একটি ফাইলের মধ্যে সমস্ত বুথ রয়েছে। ধরুন আপনার নির্বাচনী ক্ষেত্র রয়েছে, তার মধ্যে অনেক বুথ রয়েছে। আপনি কিভাবে ডাউনলোড করবেন? একটি ফাইলের মধ্যে এখানে দেখবেন বাম দিকে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ সমগ্র অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডাউনলোড করার জন্য এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এসআইআর ড্রাফট রোল 2026। বাম দিকে দেখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম দেখতে পাবেন, অ্যাসেম্বলি নেম দেখতে পাবেন এবং ডান দিকে দেখতে পাবেন ডাউনলোড অপশান রয়েছে। পশ্চিমবঙ্গে টোটাল 294টি নির্বাচনী ক্ষেত্র রয়েছে। সেই নির্বাচনী ক্ষেত্রের এক একটি করে আপনি যদি ডাউনলোড করেন, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। নির্বাচনী ক্ষেত্রের নাম দেখতে পাবেন, নির্বাচনী ক্ষেত্রের নম্বর দেখতে পাবেন এবং ডান দিকে ডাউনলোড। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং ফাইল সাইজ অনেক বড় রয়েছে এবং ডাউনলোড হতে সময় লাগবে। এভাবেই আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে যতগুলি বুথ রয়েছে একটি ফাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে ফাইল সাইজ অনেক বড় রয়েছে, সময় লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।